গত আসরে আমরা সূরা কামারের ২২ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনেছিলাম। আজ আমরা এই সূরার ২৩ থেকে ৩২ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপনের চেষ্টা করব। প্রথমেই ২৩ থেকে ২৬ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। সামুদ জাতি সতর্ককারীদেরকে অস্বীকার করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদেরই মধ্যকার মাত্র একটা লোকের অনুসরণ করব? তাহলে তো নিশ্চয় আমরা পথভ্রষ্ট ও পাগল রূপে গণ্য হব। আমাদের এত মানুষের মধ্যে শুধু কি তার উপরই ওহী নাজিল হয়েছে? না, বরং সে বড়ই মিথ্যুক ও দাম্ভিক। তারা ভবিষ্যতে অবশ্যই জানবে কে মিথ্যাবাদী ও দাম্ভিক। গত আসরে নূহ ও আদ জাতির পরিণতি বর্ণনা করার পর এই আয়াতগুলোতে সামুদ জাতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই জাতি আরব উপদ্বীপের উত্তর অংশে বসবাস করত এবং তাদের নবী ছিলেন হজরত সালেহ আলাইহিসসালাম। তারা দম্ভ ও অহংকারের কারণে আল্লাহর প্রেরিত এই পুরুষের সাবধান বাণীর প্রতি ভ্রুক্ষেপ করেনি, বরং তারা তাদের অপকর্ম অব্যাহত রাখে। তারা শুধু যে আল্লাহর নবীর দাওয়াতের বাণী গ্রহণ করতে প্রস্তুত ছিল না তাই নয়, বরং উল্টো হজরত সালেহ আলাইহিস সালামকে পথভ্রষ্ট ও পাগল বলে আখ্যায়িত করে। তারা বলেন, এই ব্যক্তিকে অনুসরণ করলে তারাও পথভ্রষ্ট ও পাগল হয়ে যাবে। অবশ্য আরও কিছু কারণে তারা হজরত সালের বিরোধিতা করেছিল। তারা বলতো, আমাদের মতো এক ব্যক্তি যে কিনা আমাদের মধ্যেই সাধারণ মানুষের মতো জীবনযাপন করে এবং যার কোনো ক্ষমতা, সম্পদ কিংবা জনবল নেই, সে কিভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হেদায়েতের বাণী শোনানোর দাবি করে। এই ৪ আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, নবী রাসূলগণ সাধারণ মানুষের মধ্যেই সাধারণ জীবন যাপন করতেন যাতে তারা সকলের জন্য অনুকরণীয় আদর্শ হতে পারেন। ২, যুগে যুগে সব নবীকে মিথ্যাবাদী ও দাম্ভিকের অপবাদ দেয়া হয়েছে, অথচ কাফিররা নিজেরাই ছিল এই দুই চরিত্রের উৎকৃষ্ট নমুনা। এবারে সূরা কামারের ২৭ থেকে ২৯ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। নিশ্চয়ই আমি তাদের জন্য পরীক্ষা স্বরূপ উষ্ট্রী পাঠাচ্ছি, অতএব আপনি তাদের আচরণ লক্ষ্য করুন এবং ধৈর্য ধারণ করুন। আর তাদেরকে জানিয়ে দিন যে উষ্ট্রী ও তাদের মধ্যে পানি বন্টন করা হয়েছে। পানি অংশের জন্য প্রত্যেকে পালাক্রমে উপস্থিত হবে নিজের নির্ধারিত সময়ে। অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল, ফলে সে কর্মে লিপ্ত হল এবং উষ্ট্রীকে ধরে হত্যা করল। স্বাভাবিকভাবেই যে কেউ নবুয়াতের দাবি করলেই তার কথা বিশ্বাস করা যায় না। তাকে এমন মুজিজা দেখাতে হবে যা থেকে তার নবুয়াতের সত্যতার প্রমাণ পাওয়া যায়। হযরত সালেহ আলাইহিস সালামের নবুয়াতের প্রমাণ স্বরূপও আল্লাহ তাআলা মুজিজা পাঠালেন। আল্লাহর ইচ্ছায় পাহাড় ফেটে অন্যান্য উটের তুলনায় বিশাল দেখে একটি মাদি উট বেরিয়ে এলো। উটটি এত বেশি পানি পান করত যে কুয়ার পানি সংগ্রহের সময় বন্টন করে দিতে হয়েছিল। এদিকে সামুদ জাতির নেতাদের পক্ষে এই মুজিজা সহজে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারা উটটিকে মেরে ফেলার পরিকল্পনা করে এবং এই কাজে এক ব্যক্তিকে নিয়োগ দেয়। একথা বুঝতে পেরে হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিকে এই বলে সতর্ক করে দেন যে আল্লাহর মুজিজা স্বচক্ষে দেখার পর তা প্রত্যাখ্যান করলে আল্লাহর গজবের শিকার হতে হবে। কিন্তু তারা এই সতর্কবাণী প্রত্যাখ্যান করে এবং সত্যি সত্যি সেই ভয়ঙ্কর কাজটি করে ফেলে, অর্থাৎ উটটিকে হত্যা করে। এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, মুজিজা বা অলৌকিক নিদর্শন যে শুধু নবীদের নবুয়াতের সত্যতার প্রমাণ তাই নয়, সেই সঙ্গে এটি মানুষকে পরীক্ষা করারও একটি বড় মাধ্যম। মুজিজা দেখার পর প্রমাণিত হয় কে সত্য গ্রহণে আগ্রহী ছিল এবং কে গোয়ার্তমি ও অহংকারের কারণে আগে থেকেই সত্য প্রত্যাখ্যানের পরিকল্পনা নিয়ে রেখেছিল। ২, নবীর রাসূলগণের শত্রুরা তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য ভাড়াটে গুন্ডা ও রক্ত পিপাসু ব্যক্তিদের নিয়োগ দেয়। এবারে সূরা কামারের ৩০ থেকে ৩২ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। অতএব কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন!
নিশ্চয়ই আমি তাদের উপর পাঠিয়েছিলাম শুধুমাত্র একটি বিকট আওয়াজ ও প্রাণঘাতী বজ্রপাত, ফলে তারা হয়ে গেল খোয়াড় প্রস্তুতকারীর দ্বিখণ্ডিত শুষ্ক খড়ের ন্যায়। আর অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি স্মরণ করিয়ে দেওয়ার ও উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? হজরত সালেহ আল ইসলামের নবুয়াতের সত্যতা নির্ণয়কারী উটটিকে হত্যা করার পর আল্লাহ তালা সামুদ জাতির প্রতি এক কঠিন বজ্রপাত নাজিল করলেন। বজ্রপাতে সামুদ জাতির লোকজন যে যার স্থানে শুকনা খড়ের মতো নিশ্চুপ হয়ে পড়ে রইল। তাদের সবাই খোঁয়ার প্রস্তুতকারীর চূর্ণ বিচূর্ণ ডালপাতার মতো হয়ে গেল। সামুদ জাতির এই ভয়ঙ্কর পরিণতির কথা বর্ণনা করার পর আল্লাহ তাআলা আর একবার মানুষকে একথা স্মরণ করিয়ে দেন যে পবিত্র কোরআন নাজিলের উদ্দেশ্য সতর্ক করা ও উপদেশ প্রদান করা, যাতে মানুষ তার সামনে থাকা বিপদগুলো চিনতে এবং তা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এই 3 আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, উটের হত্যাকারী এক ব্যক্তি হলেও তার এই হত্যাকাণ্ডের প্রতি যেহেতু সবার সমর্থন ছিল, তাই পবিত্র কোরআনে এই জঘন্য কাজের জন্য সবাইকে দায়ী করা হয়েছে। এ কারণে সামুদ জাতির সবাই আল্লাহর গজবের শিকার হয়েছে। 2, আল্লাহ তাআলার শক্তির সামনে প্রতিরোধ গড়ে তোলার সাধ্য কারণেই সামুদ জাতির সুঠামদেহী মানুষগুলো শুকনো খড়কোটার মতো মাটিতে পড়েছিল।